হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে অন্যতম গ্যান্তিং হাইল্যান্ড মেঘের রাজ্যে। এটি মূলত সমতল থেকে প্রায় 1800 মিটার উপরে। জায়গাটি 1965 সালে লিম গৌটং নামে ব্যক্তিটির দ্বারা প্রতিষ্ঠিত। তো আজকে আমি আমাদের গ্যান্তিং যাওয়ার পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো আমরা কাজ করি মূলত শাহ আলম 32-এ। ওইখান থেকে সকালে গ্রাবে করে চলে আসছি শাহ আলম 17 বাস টার্মিনালে। তারপর এখান থেকে সকালে নাস্তাটা সেরে নিলাম। তারপর বাসের জন্য অপেক্ষা করছি আমরা টিকিট কাউন্টারে আমাদের টিকিটগুলো দেখিয়ে তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস এসে পড়লো। তারপর বাসে উঠলাম। এই যে আমাদের জুয়েল ভাই। তারপর বাস কিছুক্ষণ যাওয়ার পর টিভিএসে বাসটি থামলো। টিভিএস থেকে কিছু ফরেনাররা উঠলো আমাদের সাথে। তারপর আমরা শহরের দৃশ্য দেখতে দেখতে টুইন টাওয়ার, মাদ্দাকা টাওয়ার, বারজায়া টাইম স্কোয়ার এগুলো দেখতে দেখতে চলে গেলাম পাহাড়ি রাস্তায়। গ্যান্তিংয়ের পাহাড়ি রাস্তাগুলো খুবই ভয়াবহ, আঁকাবাঁকা এবং উঁচু নিচু, তবুও আমরা খুব এনজয় করেছি। চলে আসলাম গ্যান্তিং হাইল্যান্ড প্রিমিয়াম আউটলেট। এখানে বিশ্বের যত বড় বড় ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের উপর 65%-এর উপর ডিসকাউন্ট চলে। প্রায় আড়াই ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান গ্যান্তিং হাইল্যান্ডসে। বাস থেকে নামার পরে টার্মিনালের দ্বিতীয় তলায় চলে গেলাম আমরা কেবল কারের টিকিট কাটার জন্য। এখানে অনলাইনে পেমেন্ট করে টিকিটগুলো কিনতে হয়। আমরা আমাদের 4টি টিকিট ক্রয় করে নিলাম। এই যে এই তো আমাদের সেই কেবল কারের টিকিট। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে টিকিটে। তো ফাইনালি আমরা উঠে পড়লাম আমাদের সেই স্বপ্নের কেবল কারে। আমাদের সাথে একই কেবল কারে একটি কিউট বাচ্চা ছিল। বাচ্চাটি খুবই ভয় পাইতেছিল যখন আমরা উপরের দিকে উঠতেছিলাম। ওর ফেসটা এতটাই ফানি ছিল, ও ভয় পাইছে এটা দেখে আমরা আরও হাসতেছিলাম, সবাই মজা নিতেছিলাম। ওর আব্বু আম্মু তো আরও মজা নিতেছিল। বিষয়টা খুব এনজয় করছি। যাওয়ার সময় খুবই হাস্যকর ছিল ব্যাপারটা। বাচ্চাটি ভয়ে ঘামছিল, এটা দেখে আমরা চুপ হয়ে যাই। পরে এই তো কেবল কারের ভিউ নিতে নিতে আমরা চলে আসলাম একটি স্টেশন। এটা হচ্ছে চিন ক্যাপস টেম্পল। এখানে এসকেলেটর দিয়ে অনেক নিচে নামতে হয়। নামতে নামতে আমরা ভিউগুলো দেখছিলাম। কিছুক্ষণ নামার পর একটি ভিউ পয়েন্ট দেখতে পেলাম। ওইখান থেকে কিছু ভিউ নিয়ে নিলাম এবং এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ভিউগুলা, কেবল কারগুলো ওঠানামা করতেছে। এগুলাই জাস্ট এনজয় করলাম। তারপর আমরা একবারে নিচে নামার পর চীনা মন্দিরটি দেখতে পেলাম। এই যে আমাদের স্মার্ট বয় জুয়েল ভাই, আমরা একসাথে আছি। তারপর আমরা একটা ঝর্ণা আছে, কৃত্রিম ঝর্ণা, এটার দিকে আগালাম। এই তো আমরা নিচের দিকে নামছি। কিছুক্ষণ নামার পর দেখতে পেলাম বুদ্ধ ধর্মের লোকেরা, তারা প্রার্থনা করতেছে এখানে কিছু পয়সা দিয়ে। তারপর একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে দেখা যাচ্ছে পুরো ভিউটা। এখানে চাইনিজরা কিছুক্ষণ পর পরই আতশবাজি ফুটাচ্ছে, এগুলো দেখলাম কতক্ষণ দাঁড়িয়ে। তারপরে স্কুলের বাচ্চারা আসছিল, কিছু সংখ্যক মানুষ দেখা গেছে। শুরুর দিকে এখানে লোকজন একেবারে কম ছিল, যেহেতু আমরা সকাল সকাল চলে আসছি। চিন টেম্পল ঘোরা শেষে চলে গেলাম আবারও কেবল কারে করে মেইন গ্যান্তিং হাইল্যান্ডসের উদ্দেশ্যে। ভাই ভিউটা জাস্ট এনজয় করেন, কত সুন্দর ভিউ। মানে কিছুক্ষণের জন্য আমি আমার নিজেকে বিশ্বাসই করতে পারিনি যে এত সুন্দর ভিউ দেখার সৌভাগ্য আমাদের হবে। এই সেই আমরা 4 জন, সকলেই মোবাইলে ভিডিও নিয়ে ব্যস্ত। সিদ্দিক ভাই, জুয়েল ভাই, জুবাইর ভাই। তো আমরা সেই কাঙ্ক্ষিত মেইন শহরে গ্যান্তিংয়ের
চলে আসলাম প্রায়। এখান থেকে ভিউগুলা জাস্ট ভাই মাথা নষ্ট একেবারে, উপভোগ করার মতো জায়গা ভাই। মালয়েশিয়া যতদিনই আছেন কর্মরত অন্তত একবার হলেও গ্যান্তিং আসার চেষ্টা করবেন। কার থেকে নামার পর মোটামুটি সব জায়গায় ঘুরলাম গ্যান্তিংয়ের মলে। এখানে কিন্তু স্কাই ক্যাসিনোতে ঢুকতে পারলাম না যেহেতু পাসপোর্ট সাথে আনি নাই। তারপর মলের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম ইনডোর থিম পার্কে। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য খেলনা আছে, ছোট বড় সকলের জন্যই অসংখ্য রাইড আছে এখানে ইনডোর থিম পার্কে। তো এবার আমরা 4 জনে মিলে সিদ্ধান্ত নেই স্মৃতি হিসেবে 4 জনে মিলে একটি 360 ডিগ্রি ভিডিও করি। এই যে আমাদের সেই ভিডিওটি। ওদিকে অনেকক্ষণ ঘোরার পরে ক্ষুধা লেগে যায়, দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। আমরা আরও কিছুক্ষণ ঘোরার পর ক্লান্ত শরীরে এবং সময় স্বল্পতার কারণে আমরা ব্যাক করার সিদ্ধান্ত নেই, আবার কেবল কারে করে। এখন যে ভিউটা দেখছেন এটা হচ্ছে আউটডোর থিম পার্ক স্কাই ওয়ার্ল্ডের। এই জায়গাটায় আমাদের ঢোকা হয়নি সময় স্বল্পতার কারণে। এরপর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা নিচের দিকে নামছি। নিচের দিকে নামার মুহূর্তটা খুবই ভয়াবহ ছিল। নামার সময় আমাদের জুয়েল ভাই ভয়ে কাঁপড়াচ্ছে আর আমি চিল করছি। ভিউটা জাস্ট দেখেন ভাই, মাইন্ড ব্লোয়িং, এক কথায় অসাধারণ। নামার সময় একটু রোদের দেখা পেলাম। দেখেন ভাই পরন্ত বিকেলের সময় কত মানুষের ঢল। আমরা যাওয়ার সময় এরকম কোনো সিরিয়ালই ছিল না। তারপরে দোতলায় চকলেটের দোকানে কতক্ষণ ঘুরলাম। এখন চলে যাব গ্যান্তিং হাইল্যান্ড প্রিমিয়াম আউটলেট, যেখানে প্রথমে বলছিলাম 65% ডিসকাউন্ট। ঘোরা শেষে আমরা আবারও বাসে করে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করতে করতে পাহাড়ি ভিউ, কুয়ালালামপুরের ভিউ, কেএল টাওয়ার, টুইন টাওয়ার, মার্তাকা টাওয়ার, শহরের ভিউ দেখতে দেখতে বাড়িতে পৌঁছে গেলাম।